নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি, যার অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রীর কথা আপনার চোখে শেষ কথা। 38 থেকে 39 বছর তার কাজ করার অভিজ্ঞতা এবং 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা। সুভাষদা, আপনি যে কথাটা মানুষের ছক দেখে বলেন তার মূল্যটা কিন্তু অনেক, কেননা এত দীর্ঘদিনের অভিজ্ঞতা, এত মানুষ ঘাটার অভিজ্ঞতা, প্রচুর প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা বলা যেতে পারে। আমি শব্দটা ব্যবহার করলাম প্র্যাকটিক্যাল, তার কারণ আপনি নক্ষত্র নিয়ে কথা বলছেন এবং আপনার কাছে তো নক্ষত্রই শেষ কথা বলে। প্রথম কথা হচ্ছে মানুষ এসছেন, একটুখানি কাটছি প্লিজ, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ছক একবারের জন্য তুমি ভুলে যাও, আচ্ছা, একবারের জন্য তুমি ছকটা ভুলে যাও। একটা মানুষ তোমার সামনে, ধরে নিচ্ছি ওই ছেলেটা আমাদের প্রশান্ত দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার পেছনে, ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, ওর ছক নেই, ও দাঁড়িয়ে রয়েছে ওখানে কাজ করছে। তো ও যে কাজ করে, ওর কর্মের যদি অ্যানালিসিস করা যায় 7 ডেজের, ও কিসের জাতক আমি বলে দিতে পারবো, মানে উইদাউট ডেট অফ বার্থ। উইদাউট ডেট অফ বার্থ। ওর ক্যারেক্টার, কথা বলার ধরন, কাজের প্যাটার্ন এবং ওর যে প্রতিদিনের যে রুটিনের যে প্যাটার্নটা দেখে আমি ও কিসের জাতক বলে দিতে পারবো, একবারের জন্য তুমি ভুলে যাও। আচ্ছা, তোমাকে যদি অন্য এক্সাম্পল দিই, এই পেনটার কথা যদি আমি বলি, আমি এই পেনটা ধরে রয়েছি, এই পেনটার ছক বানানো যাবে। এই পেনটা কোন ফ্যাক্টরিতে বানানো হয়েছে, কবে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেট এবং কোন প্লেস হয়েছে, এর ছক বানিয়ে দেওয়া যাবে। এটা হলো ছক আর উইদাউট ছকের ডিফারেন্স। উইদাউট ছকে একটা মানুষের প্যাটার্ন ফলো করা 7 দিন থেকে 10 দিন সময় লাগবে, তার প্রতিদিনের অভ্যেসটা ফলো করা এবং তার নেচারটা ফলো, প্যাটার্ন, নেচার আর 7 ডেজের হ্যাবিট, তার কিসের জাতক, কিসের প্রভাব বলে দেওয়া যাবে। এইবার ধরো তুমি কারুর ছকের কথা যেটা বললে, 3টে এক্সাম্পল দিচ্ছি আমি তোমাকে। একটা ছক পেয়েও তোমাকে হাতাতে হতে পারে, তোমার অভিজ্ঞতা না থাকলে তুমি কোথা থেকে শুরু করবে, আপনি যেটা মিটার বলেন, কারেক্ট, যে কোথা থেকে আমি স্টার্ট করছি। অর্থাৎ কিনা তুমি তাকে গানের অনুষ্ঠান করতে, স্কেল সম্বন্ধে তোমার অনেক ধারণা আছে, তো কোন স্কেলে ধরে কোথা থেকে কে যাবে, ওটাই মিটার, ওটাই ছকের মিটার। তুমি কোথা থেকে স্টার্ট করছো। আমার একটা প্রশ্ন, আপনি তো ভীষণভাবে নক্ষত্র নিয়ে আলোচনা করেন। নক্ষত্র ইজ এ রিমোট, নক্ষত্র ইজ এ রিমোট অফ ইওর হরোস্কোপ। না, একটা মানুষের ছক দেখে তার নক্ষত্র, মানে কারুর ক্যারেক্টারিস্টিক দেখে আপনি নক্ষত্র বলা যায়, বা নক্ষত্রের বহু মানুষ তো এসছেন, ধরুন একই, ধরুন আজকে আপনি শতবিষা নিয়ে আলোচনা করবেন বলেছেন, শতবিষা আর একটা সম্ভবত সাথী নক্ষত্র। তো এই যে এই নক্ষত্রের মানুষের ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনি তো, আপনার কাছে তো এসছে বহু মানুষ, প্র্যাকটিক্যালি তো বহু মানুষ দেখেছেন এই সাথী নক্ষত্র আর শতবিষা নক্ষত্র। 27টার মধ্যেই তো দেখেছি, 38-39 বছর ধরে তো এর মধ্যেই গোল গোল করে ঘুরছেন। হ্যাঁ, ঘুরছি। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি একটু ভাগ করেন। সাথী নক্ষত্রকে যদি প্রথমে বলি আমি, রাহু নক্ষত্র পুরো 180 ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে। রাহুর নক্ষত্র একটা গরিব কোনো ছেলেকে সর্বোচ্চ শিখরে তুলে নিয়ে যেতে পারে, সর্বোচ্চ শিখরে তুলে নিয়ে যেতে পারে। আমি বেসিক্যালি বৃহস্পতি নক্ষত্রের জাতক, পুনর্বসু, আমি গরিব ঘর থেকে এসেছি। তো রাহু একটা মোস্ট অর্ডিনারি ম্যানকে ভেরি ফেমাস বানাতে পারে এবং ফেমাসে রাহু অনেক দিন সাস্টেন করায় তার সেই প্ল্যাটফর্মে, কিন্তু ধীরে 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 রাহুর নক্ষত্র এনিমি দ্বারা মানে ঘেরাও হয়ে পড়ে এবং তাকে তখন টেনে নামানোর প্রচণ্ড প্রচেষ্টা চলে। চট করে রাহুর নক্ষত্রকে নামানো যায় না, কিন্তু রাহুর নক্ষত্রকে পেরে ফেলা যায়, পেরে ফেলা যায়, যেটা বৃহস্পতিকে পেরে ফেলা যায় না। বৃহস্পতির নক্ষত্রকে পেরে ফেলা যায় না, রাহু কিন্তু অ্যারেস্ট হয়ে যায়। কেন কি, রাহু সাডেনলি হু করে ওঠে, মানে এইরকমলি গ্রাফটা ওঠে এবং সেইখান থেকে সে যখন থাকে এনিমি দ্বারা পরিবিষ্ট হয়ে পড়ে এবং দীর্ঘদিন এনিমি দ্বারা থাকতে থাকতে সে একটা ক্লাস্ট্রোফোবিয়া ওখানে সে ফিল করে, মেন্টালিভাবে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, পলিটিক্যাল জায়গায়। সামনে ভোট, যদি পলিটিক্যালি বলি, রাহুর নক্ষত্রের জন্য খুবই খারাপ সময় ওয়েট করে আছে। রাহু ক্যান ডু এনিথিং। কালকে রোববারের অনুষ্ঠানে কিছুটা সেটাকে ধরার চেষ্টা করবো একটা ফ্রেমের মধ্যে। তো সাথী নক্ষত্র ইজ এ ব্যালেন্স নক্ষত্র। কেন কি, তুলা রাশিতে বসে অবস্থান করছে। রাহুর নক্ষত্র ইজ এ নট চেঞ্জ, ওয়েট করুন ফোনে, রাহুর নক্ষত্র ইজ এ নট চেঞ্জেবল নক্ষত্র। রাহু ক্যানট বি চেঞ্জ, ওটা ফিক্স আপ নক্ষত্র। সাথী নক্ষত্র তুলাতে বসে যাওয়াতে অনেকটাও ব্যালেন্স, অনেকটাও সংসারী, অনেকটাও মধ্যবিত্ত মানসিকতার
কিন্তু ওর উত্থান আছে চেষ্টা করলে, যদি চায়, ইফ ইউ ওয়ান্ট, তো উত্থান আছে, কিন্তু একটা সময়ের পরে তার কিন্তু ওখান থেকে নেমে আসে। সেক্ষেত্রে কিন্তু আবার শতভিষা মারক নক্ষত্র দুম করে ওঠে, মানে জিরো টু হিরো, হিরো টু জিরো, এইরকম ওর বলয়ের চেঞ্জ হয়। একটা খুব ফেমাস বই আছে, আমি সেদিনকে বলছিলাম গত রোববারে, ওই ভোটের কথা বলতে বলতে বলছিলাম না, মানে অন্য পার্টিগুলোর কথা কি হতে পারে, 0 to 1 কি করে একটা মানুষ শূন্য থেকে একে পৌঁছতে পারে। তো এই শতভিষা নক্ষত্র এ কিন্তু 0 to হিরো টু এগেইন জিরো বানিয়ে দেয়। কেন কি এই শতভিষা নক্ষত্র এ কিন্তু মানে দেখুন শনির ঘরে বসে রয়েছে, শনি আর রাহুর বিরোধ আছে। ওই সাথী নক্ষত্র তুলাতে বসে থাকাতে ও কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে গেছে রাশিগত, কারণ তুলার চিহ্নটাই হচ্ছে ব্যালেন্স। ও কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে, সমতা রক্ষার চেষ্টা করে। তো জীবনে উত্থান পতন দেখতে হবে। রাহুর নক্ষত্রকে শেষের দিকে ডিপ্রেসড হয়ে যায় রাহুর নক্ষত্র, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। রাহুর নক্ষত্র মানে মানে তোমার অনেক ডিপ্রেসড হয়ে পড়ে শেষের দিকে, ভালো সময় অনেকটা কাটায়, পরের দিকে অনেকটা ডিপ্রেসড হয়ে পড়ে এবং সে কি করবে ভাবে। আর যারা ফোন নিয়ে নিই, তারপরে আমি আলোচনাতে আসছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, জন্ম তারিখ 6/8/1999। 6/8/99। টাইম বলো। সকাল 9টা 18। কোথায় জন্মেছে? বাঁকুড়া। অনুষ্ঠান দেখেন নিয়মিত? দেখি আমি দাদার স্যারের প্রোগ্রাম দেখি, আমি স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগে আমার। কেন ভালো লাগে? ভালো লাগে, দাদার প্রেডিকশন খুব ভালো। আমি কোনোদিন মানে শনিবার রবিবার আমি টিভির সামনে বসে থাকি দাদার অনুষ্ঠান দেখার জন্য। আচ্ছা, ছেলের ছকে চলে আসি। চাকরির তো এই মুহূর্তে কোনো যোগ নাই, সময় লাগবে। সময় লাগবে কত? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কখন হবে স্যার? ওই তো বলছি সময় লাগবে, তাহলে কত? আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো তোমার ছেলের শনির অবস্থান নিচস্থ, বৃহস্পতি শনি বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? না, এটা অষ্টমে বসে রয়েছে। 2 বছর সময় লাগবে সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারের কাছে এই মুহূর্তে কোনো চাকরি নেই, মানে হচ্ছে না, আমাদের স্টেটে হচ্ছে না। সেন্ট্রালের হচ্ছে, স্টেটে হচ্ছে না। বলছি স্যার, ব্যাংকের পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু বলছি, কিন্তু সেন্ট্রালের হচ্ছে। তুমি আমার কথাটা ভালো করলে ফলো করো আগে, কি বলছি আমি। সরকারের চাকরি নাই, স্টেটে নাই, সেন্ট্রালের হচ্ছে। সরকারি চাকরির যোগ আছে, 2 বছর সময় লাগবে মিনিমাম। আমি যেটা বলছি সবটা শুনে নাও। আমার মনে হয় না আমার বলার পরে তোমার কিছু বাকি থাকবে। যদি বাকি থাকে, ইফ, তাহলে ইউ ক্যান আস্ক মি, আই গিভ ইউ অ্যান্সার ডেফিনেটলি। তো 2 বছর সময় লাগবে মোটামুটি। তাহলে যেটা টাইম দাঁড়াচ্ছে 2028 মোটামুটি। এবার সরকারি চাকরির ক্ষেত্রে একটা টুইস্টিং ব্যাপার আছে, যে 28-এর পরীক্ষার চাকরি 29-এ হবে না 27-এর চাকরি 28-এ হবে। ওটা কিন্তু সবসময় 2 বছর এরকম করে, মানে রোলার কোস্টারের মতন করে। তো সো দ্যাট 28 হচ্ছে সরকারি চাকরি পাওয়ার টাইমিং। আর আরেকটা কথা বলে দেখে দিই তোমাকে, যে তুমি তো বিচার পেয়েই গেলে, এখন আসার কোনো প্রয়োজন নেই এর জন্যে। তুমি যদি জিজ্ঞেস করো আমি কি যাবো, আমিই বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি সবটাই। আমি বলে দিচ্ছি যে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। যদি মনে করো আসবে, তাহলেও সেটা সামনের বছর, তার আগে নয়। 27 যাব, তার আগে নয়। কারণ আপনার ছেলে তো 28-এর আগে চাকরি পাবে না, সুভাষদা তো বলেই দিয়েছেন। 28 সালে পাবে নাকি? দেখো রিপিট করালে মুশকিল, সুন্দর করে বলে দিয়েছি। বলো কি বললাম, এবার বলছে কবে পাবে। আর রাহুকালটা একটু বলবেন স্যার? রাহুকালটা লিখে নাও, ধরো 1 মিনিট। রাহু বসে আছে রবির সাথে, গ্রহণ রবি বুধ রাহু জলের ওপরে কর্কটে বসে রয়েছে। রাহুকাল হচ্ছে সকাল 11টা 5 থেকে সকাল 11টা 31 পর্যন্ত, অনলি ওয়ান টাইম। সকাল 11টা 5 থেকে সকাল 11টা 31 পর্যন্ত, অনলি ওয়ান টাইম। রাহুকাল শুড বি অ্যাভয়েড এনি টাইপ অফ ফুড আর আগুনের সামনে যাওয়া, ঠিক আছে? আগুনের সামনে যাওয়া, হ্যাঁ। আর বলছি স্যার, তাহলে 27-এ যাব নাকি? অলরেডি সুভাষদা আপনাদের বলে দিয়েছেন যে আপনি যদি আসতেই হয়, একান্তই মনে করছেন স্যার আসবেন। বলে দেন একটু।
2027 সালে সুভাষদার কাছে আসবেন। চলো ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটা কথা বলি সুভাষদা, এই মা আপনার কাছে আসার জন্য উদ্গ্রীব। না আমি কিন্তু সবটাই বলে দিয়েছি। হ্যাঁ, আপনি এই যে জায়গাটা, মানে এটা কেন, মানে আপনি কেন মনে করেন যে আপনার কাছে উনি তো আসতে চাইছেন, কেন না না, আপনি না এটা বলছেন? দেখো, একটা মানুষ লং টাইম কাজ করলে তার কিছু দায়বদ্ধতা থাকে মিনিমাম, আর লং টাইম তুমি এমনি টিকে থাকতেও পারবে না। ইট নট পসিবল কি তুমি লং টাইম টিকে থাকতে পারো, তোমার মধ্যে কোনো মেটেরিয়ালস নেই। একটা মানে একটা প্রবাদ আছে যে তুমি একটা মিথ্যেকে অল্প সময়ের জন্য বহু লোককে কনভিন্স করতে পারবে, কিন্তু একটা মিথ্যেকে অল্প লম্বা টাইমের জন্য সেই মিথ্যাকে তুমি সাস্টেন করতে পারবে না, একটা লোককেও পারবে না। একটা মিথ্যে কথাকে অল্পক্ষণের জন্য বহু লোককে বোঝানো যেতে পারে, কিন্তু একটা মিথ্যে কথাকে খুব অল্প লোককেও বহুক্ষণের জন্য বোঝানো যায় না। পরস্পর বিরোধী কথাটা রয়েছে। সো তুমি যদি বলছো কেন ভাই, এটা সুভাষ শাস্ত্রীর ব্র্যান্ড বলতে পারো, তুমি কাজের প্রতি দায়বদ্ধতা বলতে পারো, তুমি বলতে পারো যে এতদিন কাজ করার পরে আমার মনে হয়েছে যে ভাই আমি একটা গরিব ঘর থেকে আসা ছেলে, আর মা একটা প্রাইমারি স্কুলে একটা শিক্ষকতা করতেন, বাবার একটা ছোট দোকান, সেইখান থেকে আসা ছেলে, যে আমি 90-95টা দেশ ঘুরেছি, আমি ভ্রমণ করেছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি, তো আমারও তো কিছু ডিউটিস আছে, মরাল না নেই? সবই নিয়ে যাবো, সবই ওপরে নিয়ে যাবো? কেউই তো কিছু নিয়ে যেতে পারবে না। ভাবে কজন? লাপালাপি মারামারি হুড়োহুড়ি করছে, ভাবছে কজন? একটা কথা বলি, যে বলো। আপনি সাথী নক্ষত্র নিয়ে কথা বলছিলেন সুভাষদা, সাথী নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স কি? সাথী নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক কিন্তু ইমোশন খুব বেশি হয়। সাথী নক্ষত্র রাহু নক্ষত্র ভুল বোঝে, সব রাহু তো আরো অনেক নক্ষত্র আছে। রাহু 3টে আছে, আদ্রা আছে, সাথী আছে, শতভিষা আছে। প্রত্যেকটারই কি একই ক্যারেক্টার? না 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 না, সাথীর কথা বলছি। রাহু যেটা মিথুনে বসে রয়েছে সেই রাহু অন্য ফল দেবে, রাহু যেটা শনির সাথে শনির ঘরে বসে সেই রাহু অন্য ফল দেবে, রাহু তুলায় বসে রয়েছে অন্য ফল দেবে। অর্থাৎ কিনা সব রাহু কোনো সময় এক ফল দেবে না। রাহু তাতে কি হলো? রাহু যখন 18 বছরের ছেলেকে যা ফল দেবে 58 লোককে তো তাই ফল দেবে না, ও রাহু দেবে না। রাহু যখন তুলা রাশিতে বসে আছে, তুলা রাশির হাউসটা হচ্ছে তো ব্যালেন্স হাউস, ও তো কিছুটা ভুল বুঝে আবার ফিরে আসবে। ওখানে সবসময় একটা চেঞ্জেবল একটা মোশন চলতে থাকে ওখানে, যে কি চেঞ্জেবল মোশন না, আবেগ, ইমোশন, ভুল বোঝা, কারুর দ্বারা কনভিন্সড হয়ে পড়া, এবং কোনো কোনো সময় অল্প বুদ্ধির প্রভাবে কিছু করে ফেলা, কিন্তু সে সেটা কারেকশান করে নেয়। রাহু কারেকশান করার সুযোগ দেয় তুলাতে, রাহু কারেকশানের সুযোগ খুব কম দেবে তোমার এই কুম্ভতে। আচ্ছা, কেন? ওখানে শনি তো হার্ড প্ল্যানেট, শনি তো তাকে লম্বা ভোগাবে, কারেকশানের মতন তুমি অপশানই পাবে না, কারেকশানের মতন অপশানই পাবে না। আবার আমরা যখন আলোচনা করব যে মিথুনের রাহুকে, আদ্রাকে, যদিও আজকের ক্যাপশন নয়, মিথুনের রাহুকে, তাহলে সেই রাহুটা যে ফল দেবে সে রাহু অনেক ব্যালেন্স ফল দেয়। কেন কি? রাহু সবসময় মঙ্গলের পরে আসে, বৃহস্পতির আগে আসে। ওই দুটোকে, মঙ্গল হচ্ছে একটা হার্ড প্ল্যানেট, বৃহস্পতি একটা গুরু প্ল্যানেট, সব জায়গাতেই তাই হচ্ছে, মঙ্গলের পরে রাহু আসে আর বৃহস্পতির আগে রাহু আসে। তো এইবার ঘরটা খুব ম্যাটার ক্রিয়েট করে দেয়, যে রাহু যখন শনির ঘরে বসে রয়েছে ওখানে মঙ্গলটা খুব হার্ড হয়ে যায়, শনি মঙ্গলের বিরোধ আছে। আচ্ছা, কিন্তু মৃগশিরার সাথে তো মিথুন রাশির কোনো বিরোধ নেই। মিথুন যে রাশিটা, ওর সাথে মৃগশিরার কোনো ওই মঙ্গলের কোনো বিরোধ নেই, তারপরে রাহু আসছে। ওই জন্য ওই রাহু অনেক বেশি জ্ঞান বুদ্ধিকে, রাহু অনেক জ্ঞানের ওপর, জ্ঞান না হলে এই যে মোবাইলের টাওয়ার বলুন, যা কিছু বলুন না কেন, এগুলো হাওয়ায় চলে, অনেক সূক্ষ্ম ব্যাপার। ডিজিটাল যে ব্যাপারটা সেটা হাইলি ইন্টেলেকচুয়াল ব্যাপার, আদারওয়াইজ তো ডিজিটাল ওটা হবে না। তো সেখানে দাঁড়িয়ে যেখানে বিরোধ আছে সেখানেই ও ঝামেলায় পড়ছে। তুলা রাশিতে যেখানে রাহু বসে রয়েছে, সাথী যে নক্ষত্র, ওখানে বিরোধ নেই, ও কিছু ভুল করলে দাঁড়িপাল্লার মতো এদিকে ওদিক করতে করতে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে, বাঁচিয়ে দেবে আপনাকে। কিন্তু শনির ঘরের যে রাহু, শতভিষা, ওই রাহু, ওখানে শনি ওকে অপশান দেয় না। কেন কি? শনির ঘরে ও যে নক্ষত্রের পরে আছে, ধনিষ্ঠার পরে শনি মঙ্গলের বিরোধ আছে, তারপরে রাহু আসছে, তারপরে বৃহস্পতি আসাতে কি হচ্ছে, শনির প্রভাবটা একটু কমছে। বৃহস্পতি শনির, কেউ ফোনে আছে? ফোনে একটু। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কাকুরবাটির দিকে বলছি। কে
কে হ্যাঁ, বলছেন? কি নাম আমি শুনতে পেলাম না। ডলি দাস। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? চেনে। আর আপনি কোথা থেকে ফোন করেছেন? বললাম তো কাকুর কাছে কিছু। কাকুরগাছি থেকে। শুনতে পাইনি দিদি। হ্যাঁ। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে তো জিজ্ঞেস করছে তো। না না, রেগে যায়নি, আমি তো আস্তে করে কথাটা বলছি। বুঝতে পারিনি। রাখবো, শোনা যায়নি। বলো। এতদিন আপনার কাছে কবে থেকে আপনার লাইন চেষ্টা করছি, আজকে পেয়েছি। তাই তো আমি পেয়ে আপনার গেছো। কাছে গেছিলাম। এই তো পেয়ে আমি গেছো। আপনার কাছে গেছিলাম 2000 সালে, 2002 সালে। 2002 সাল টু 2026 সাল। দেখো তুমি বলছিলে কেন। দমদমে গেছিলাম, দমদমে। তারপর থেকে আমি চেষ্টা করেই আচ্ছা গেছিলাম। তুমি আমার একটা কথা বলো, তুমি আমার একটা কথা বলো। 24 বছর। না বলে রাখ, না না, তুমি যখন দমদমে গেছিলে কত ভিড় দেখেছিলে সেটা একটু বলো। হ্যাঁ, আমি দেখেছিলাম অনেক ভিড়। এমনকি আমাকে যে বলেছিল, আমি সেই কথা ভিত্তিতে গেছিলাম। আপনি একটা জিনিস নিতে বলেছিলেন, আমার সেই দিকে এখন অব্দি আর সেটা হয়ে ওঠে। শোনা যাচ্ছে না, আমি ওনার শুনতে কথা পাচ্ছি না শুনতে তো। পাচ্ছি না, বুঝতে পারছি না ওনার কথা। ও, আপনি আমাকে একটা রেমেডির কথা বলেছিলেন। সেটা নিতে পারোনি। হ্যাঁ, সেটা না, নিতে পারোনি। না না, সেটা নেওয়া হয়, হ্যাঁ, সে বাদ দাও। লোকের ভিড় কত ছিল তখন তুমি 2002 সালে? এই কাকুরগাছিতে, হ্যাঁ কাকুরগাছিতে। আহ, বলছি চেম্বারে কত লোকের পিছনে লাইনে ছিল বলছে কাকুর ও কাছে। হ্যাঁ, আমি অনেক লোকের লাইনে ছিলাম। আমি ভোর 7টার সময় গেছিলাম। ভোর 5টার সময়? 2টের সময় 3টের সময় চান্স পেয়েছে, ভোর 5টা টু 3টের সময় চান্স পেয়েছে। নাও শোনো, ভোর 5টার সময় গেছে, 3টের সময় ঢোকার চান্স পেয়েছে। মিনিমাম 300 লোকের পিছনে। তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি, আমি আপনাকে পাইনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। চেঞ্জ করো। 1983 সাল। কত? 1983। আগে তারিখটা বলুন, ডেট মাসটা বলো। বলুন। 1983। ডেট বলছে 1983। ও ডেট, আচ্ছা। আপনার 11টা 58, জন্ম 28 এপ্রিল। দিদি আয় ভগবান। তারিখটা বলুন, কোন মাসের কত তারিখে? 1983 সালে। বললাম তো 1983 এপ্রিল মাসে 28 এপ্রিল। দাঁড়াও 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 দাঁড়াও, বক বক করছো। 28 এপ্রিল 1983 সালে জন্ম। টাইমটা বলো। জন্ম তারিখ হচ্ছে আপনার 28 টাইমটা এপ্রিল। বলো। আরে পাগল করে দেবে। 11টা কত বললেন? 11টা লিখেছে, ব্যাখ্যা দিলে আপনার লিখেছে 12টা 10, কিন্তু ও 11টা 58 হয়েছে, আমি ঘড়ি রেখেছি। এই করতে গিয়েই তো আমার আর তুলা রাশির এই দুটো নক্ষত্র মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। হয়ে এসেছে। 11টা 58 কখন? দুপুরবেলা, সকালের দিকে? না, রাত্রি। রাত্রি 11টা 58। আর আসানসোলে জন্ম? না, কাকুরগাছি। কলকাতাতেই জন্ম? এখানে কাকুরগাছি। আচ্ছা ঠিক আছে না ঠিক তো আছে। হাত তুললে হবে না, তুমি চুপ করো। বয়স হয়েছে। ও বাবা, না না, এমন কিছু বয়স হয়নি। কত বয়স হবে? 65 বছর বয়স হয়েছে। ভাই তোমার কত বয়স হয়েছে? আমার ওরকমই হবে। কত? 62-63 বছর। 63 বছর বয়স হয়েছে। আমার মা 83 বছর 84 বছর বয়সে সকালবেলা হাঁটতো 2 মাইল করে আসতো। আমি তো বললাম 65 হয়নি, বলে 63 বছর বয়স হয়েছে। সবাই কি সমান হয়? হ্যাঁ ঠিক আছে, বেশ হয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, বলতে দাও। বেশ হয়েছে। 63 বছর বয়স। কি বয়স হয়েছে? আচ্ছা আমি একটা কথা বলবো, বলো। জিজ্ঞাসা করবো নাকি? বলো বলো, নিশ্চয়ই। আপনি এসছিলেন 2002 সালে। তখন সুভাষ শাস্ত্রী আপনার ছেলের সম্পর্কে যা যা কথা বলেছিলেন, আপনাকে প্রতিকার নিতে বলেছিলেন, আপনি নিতে পারেননি। তারপরে আপনি কেন খুঁজেছেন সুভাষদাকে? তারপরে মানে যা যা সুভাষ শাস্ত্রী বলেছিলেন। শোনার জন্য, আবার আমার বোনের সাথে গিয়ে কথা বলেছি, মায়ের ফুল নিয়ে এসেছি। আমি তা বলছি না, আপনার ছেলের জন্য সুভাষদা যা যা বলেছিলেন সবকটা ফলেছিল, তাই তো? হ্যাঁ। এটাই। আচ্ছা শোনো, তোমার ছেলের মান সম্মান হানি যোগ 1, 2 হচ্ছে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের কারণে এনিমি প্রবলেম। খুবই খারাপ সময় চলছে, এক কথায় বললে খুবই খারাপ সময় চলছে। মান সম্মান হানি যোগ। 2 হচ্ছে যে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হলে, আমি এইমাত্র বলছিলাম যে শনির মঙ্গলের সাথে তো বিরোধ রয়েছে। এই স্ববিরোধের কারণে তোমার ছেলের মান সম্মান হানি, তোমার ছেলের শত্রুতা বৃদ্ধি, তোমার ছেলে হয়রানি হবে। 83 সালে জন্ম, মানে এখন ওর 43 বছর বয়স। মানে ও 19 বছর বয়সে আপনার কাছে এসেছিল? হ্যাঁ, তখন আবার 25 বছর বয়স পরে আবার আমাকে খুঁজছে। 43 বছর বয়সে এসে আবার আপনার কাছেই। হ্যাঁ। এটাই আপনার ইউএসপি। বলতে পারো ইউএসপির মানেটা আমি জানি না, আমি বুঝতেও চাই না, কেন কি ওটা বুঝলে মুশকিল আছে। আমার নিজেকে মনে হবে একটু উঁচুতে উঠে গেছি। তা নয়, গ্রাউন্ড লেভেলে থেকে কাজ করা
এবং কাজের উপরে কিছু দায়িত্ব নিয়ে কাজ কর, তাহলে নাহলে মানুষ কেন খুঁজবে বলো না? সকাল থেকে রাত পর্যন্ত জ্যোতিষের প্রোগ্রাম হয়, আর সব জ্যোতিষে একটা কথা বলে, সোনা যা ধরবে সোনা বানিয়ে দেবে। সোনা ইট পাটকেল ধরেও আপনাদের সোনা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তারা। এরকম যোগ্যতা তো আমার নেই, আমার এরকম কোয়ালিটিও কিছু নেই। তবে যে ছকের এই যে বলছিলাম যে মিটার, এখানে শত্রুতা, এখানে এনিমি প্রবলেম, এখানে হয়রানি, এখানে মান সম্মান হানি, এইবার তুমি বলো। আপনি বলেন আমি শুনবো। বললাম তো আপনার ছেলে কাজ বাজের ক্ষেত্রে কি ভালো? কাজ বাজে কিছু এখন হবে না। 43 বছর বয়সে কাজ করেন? না না, ও কাজ করে না, ও মেঘ বর্ষার মতন, মানে ছেলে মেঘ কি আসবে, করে? ছেলে কি করে? ও যা করে সেরকম ভাবে কিছু করে না, তারপরে সেটা টেকে না। হ্যাঁ, সেটাই একটু জানতে চাইছিলাম এই তাহলে জিজ্ঞেস বয়সে। করো। হ্যাঁ, আপনার ছেলে কি কাজ করেন? ও এখন মার্কেটিং এ আছে। মানে কত আগে রিটেলে করতো। আগে ব্যবসা করতো, এখন মার্কেটিং না লাইনে না, ব্যবসা না রিটেল। মানে কত নম্বর চাকরি এটা? অনেক। না, চাকরি আপনার এটা হচ্ছে 7 নম্বর। কত নম্বর? 6 নম্বর। 7 নম্বর। কত বললো বুঝতে পারছি না। 6 বলছেন না? 5 বা 6 এরকম হবে। আচ্ছা, নম্বর। 5 না 6? আচ্ছা 6 নম্বর আরো হবে চাকরি, সময় চলে যাচ্ছে গো। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ না, 17 নম্বর বলছে চাকরি। 17 নম্বর, আরে রাম, অনেক। আমি তো বললাম অনেক বলছি, তারপরে আর ওখানে আর মানে সুভাষ দা, না এইখানে না, আপনি একটু পরেই বলবেন সাথী আর ওই 27। আমি এই ফোনটা নিয়ে একটু কথা বলতে বলো। চাই। আপনার কাছে 2002 সালে এসেছিলেন মা, তখন উনি অনেক অল্প বয়স, ছেলেকে নিয়ে এসেছিলেন। ছেলের 19 বছর বয়সের একটি ছেলে, তার কেরিয়ার তখন শুরু হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, বা হয়তো কি result করবে, করবে, career কি কি করবে। করবে? তখন আপনি প্রতিকারের কথা বলেছিলেন, উনি নিতে পারেননি। আজকে উনি 24 বছর ধরে হন্যে হয়ে ঘুরছেন আপনার কাছে, যে আপনাকে খোঁজার জন্য। ওই মানে আপনার- সময়টা চলে গেছে। হ্যাঁ, আমি আজকে হ্যাঁ। প্রতিকার দিলে ওই আজকে সময়টা আপনি ফেরাতে ছক পারবো। দেখে বলেন কিছুই করতে পারবেন না, কারণটা কি? কারণটা হচ্ছে ওই সময়টা ওর বেরিয়ে গেছে। ওই সময়টা আমি এখন রেমেডি দিলে ওই সময়টা ফেরাতে পারবো না। ইট নট পসিবল। আপনি একটা কথা বলেন যে আমি যদি প্রতিকারের কথা বলি মানুষ নিতে বাধ্য, কারণ আমি ধার সবসময় দেনা করে নেয় রে ভাই। না, শোনো, আপনি বলেছেন যে আমি প্রতিকার সহজে বলি না, কিন্তু প্রতিকার যদি বলি সেটা নিতে বাধ্য। তার জলজান্ত প্রমাণ আমরা আজকে এই টেলিফোনটাই পেলাম। সেটাই তো বলছি যে আজকে যদি ও এই অনুষ্ঠানে কথা বলার পরে কালকে যদি ভবানীপুরে কিংবা কোনো জায়গায় যায় আমার কাছে, আমাকে যদি বলে ওটা করে দিন, ওটা কিন্তু আর সম্ভব নয়। এখন এই 2026, মানে ওর ছেলের বয়স এখন 43, এইখান থেকে দাঁড়িয়ে কি বেটার হতে পারে সেইটুকুন আমি দেখতে পারি। ওই টাইম গিয়া কোনো দিনই ফিরবে না, কারোরই ফিরবে না। অর্থাৎ কিনা এইখানে দাঁড়িয়ে মিটারটা এখানে দাঁড়িয়ে আছে, যাতে একটা 17 নম্বর জব করছে। হ্যাঁ, 17 নম্বর জব করছে, তার মানে প্রায় বছরে প্রত্যেক বছরই চেঞ্জ হয়েছে অলমোস্ট, মানে 2 বছর 1 বছর পর পর চেঞ্জ হয়েছে। তাহলে 20 বছরে যদি চাকরি করে, 20 বছর যদি চাকরির জীবনে 17টা চেঞ্জ হয়ে গেছে, 1.5 বছরও মেয়াদ নয়। তো যাই হোক, বাটিবার সেইখান থেকে দাঁড়িয়ে ওর কী ভালো হতে পারে, এইখান থেকে কতটুকু হতে পারে, তার উপরে প্রতিকার হতে পারে। ব্যাকে সম্ভব নয়। আর বিয়ে থাকার কথা বললামই না, ওটাও ড্যামেজ। ওই পুরো ফোনটা দিয়ে অনুষ্ঠানটা এন্ড হয়ে যেত। আমি আর বলতে পারছিলাম না। একদম অনুষ্ঠানের শেষে আমরা অনুষ্ঠানের আবার শেষে একটা কথা কথাই বলবো। বলবো, শতভিসা নক্ষত্র এই ভোটের রং চেঞ্জ করবে, রং চেঞ্জ করবে। অর্থাৎ কিনা এই ভোটে যে নেতাদের শতভিসা নক্ষত্র, সেখানে তাদের রং চেঞ্জ হবে, তাদের হারার যোগ। এবং বড় বড় মাথারও যদি এই নক্ষত্র হয়, তার কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। কেন কি, রাহুর নক্ষত্র, রবির বছর, শনির ঘর, টাইম দেখাচ্ছে শেষ। হাতে আর সময় নেই। আগামীকাল ভোটের আগে, মানে ফাইনাল ভোটের আগে আগামীকাল লাস্ট রোববার। তো আগামীকালের অনুষ্ঠানে ভোটের ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন আমার থাকবে, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।